স্বামীর জন্য স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী বাম কাতে ঘুমানো জায়েজ আছে কিনা। মারিফত বলতে কি বোঝায় এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কিনা। শুকনো গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করা জায়েজ আছে কিনা। শুকনো গোবর দিয়ে জ্বালানি হিসাবে রান্না করাতে কোনো অসুবিধা নাই, কারণ আপনার এই গোবরটা এটা তো পুরো ছাই হয়ে যাচ্ছে, আগুন তৈরি হচ্ছে, খাবারের মধ্যে তো আর এটা ঢুকছে না, বা এর কোনো প্রভাব খাবারের মধ্যে আসছে না, দুর্গন্ধ খাবারের মধ্যে ঢুকছে না, বিধায় শুকনা গোবর এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে যদি রান্নাবাড়া করা হয় সে রান্নাবাড়া খাওয়াতে কোনো অসুবিধা নাই। ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায় আর বাবা যদি রাজি না থাকে তাহলে বিয়ে হবে কিনা। ছেলে যদি বিয়ে করতে চায় এবং প্রাপ্তবয়স্ক হয়, বাবা রাজি না থাকলেও বিয়ে হয়ে যাবে, কিন্তু এই বিয়ে কখনো কল্যাণকর বিয়ে সাধারণত না, বিশেষ করে বাবার যদি দিনদার হয়, দিনের বুঝ থাকে। অনেক বাবা আছেন ছেলে মেয়ের বিয়েতে বাগড়া বাদান দিনের বুঝ না থাকার কারণে। ছেলে একটা দিনদার মেয়েকে বিয়ে করতে চায়, বাপ মা সেটা চায় না। অনেক সময় অনেক মেয়ে দিনদার ছেলেকে প্রাধান্য দিতে চায়, বাপ মা শুধু পয়সা ছাড়া আর কিছু চিনে না, আছে না না এরকম। তো এইরকম যদি হয় তাহলে সেই বাপের কথা শোনা আবশ্যক না, কারণ বাপ তার অন্যায় নির্দেশ করছে, ভুলের পথে নির্দেশ করছে। তবে বাবার সাথে বেয়াদবিও করা যাবে না। বিশেষ করে যখন প্রাপ্তবয়স্ক ছেলে হবে, তিনি তার ভালো যখন দেখবেন, দিনদারিকে তিনি অগ্রাধিকার দিবেন। বাবা মা দিনদারিতা বুঝেন না, তারা শুধু দুনিয়া বুঝেন, বড় অনেক সময় দিনদারিতার বিরুদ্ধে চলতে চান, তাদের সে কথা মানা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে। মারিফত বলতে কি বোঝায় এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। ভাই, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে মারিফত মানে হলো সালাত সিয়াম কিছু নাই, ভেতরে ভেতরে সবকিছু করো। এই লোকগুলো খাবার দাবার ঘুম সবকিছু বাহ্যিক ভাবে করে, শুধু ইবাদতের বেলা আসলে বলে ভিতরে ভিতরে করি। বুঝতে পারছেন কথা? আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে হেদায়েত দান করুন। মারিফতকে শরিয়া থেকে, কোরআন সুন্নাহর অনুসরণ অনুকরণ থেকে আলাদা করা, এটা জাহালত ছাড়া আর কিছু না। মারিফত মানে হলো চেনা আল্লাহকে, চেনা আল্লাহকে জানা। আল্লাহকে যদি চিনেন, আপনার মালিক আল্লাহ সৃষ্টিকর্তা, তাহলে তো তার আনুগত্য শুরু করবেন, তার ইতাআত শুরু করবেন, তার কথা মানা শুরু করে দিবেন। এটা তো আপনার মারিফত যে আসছে তার বড় প্রমাণ হবে। বিধায় মারিফতের দোহাই দিয়ে সালাত সিয়াম থেকে নিজেকে ঊর্ধ্বে মনে করা বা মারিফতকে আলাদা করে ডিভাইড করা, এগুলো জাহালত ছাড়ার কিছুই নয় না। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা এগুলো। স্বামীর জন্য স্ত্রী অথবা স্ত্রীর জন্য স্বামী বাম কাতে ঘুমানো জায়েজ আছে কিনা। স্বামী স্ত্রী কে কার কোন কাতে ঘুমাবে না ঘুমাবে এ ব্যাপারে শরীয়তের বাধ্যবাধকতা নেই যে না বাম কাতে ঘুমানো যাবে না, ডান কাতে ঘুমানো যাবে না, স্বামী স্ত্রীর ডান পাশে থাকতে হবে, স্ত্রী স্বামীর ডান পাশে থাকতে হবে। আবার অনেকে জিজ্ঞেস করে যে রাস্তায় চলতে গেলে স্বামী কি ডান পাশে থাকবে না স্ত্রী বাম পাশে থাকবে। এগুলোর কোনো বাধ্যবাধকতা শরীয়ত রাখে নাই। তবে শোয়ার সময় ডানকে পছন্দ করবেন, ভালো কাজে ডানকে পছন্দ করবেন, আল্লাহ ডানকে পছন্দ করে, সেটা স্বামী স্ত্রী সবার জন্য প্রযোজ্য। কিন্তু এর মানে এই না যে স্ত্রী স্বামীর ডানে থাকতে হবে কিংবা স্বামী তার স্ত্রীর ডানে থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। শোয়ার ক্ষেত্রেও না, রাস্তায় চলার ক্ষেত্রেও না। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।